আমার ভিডিওটি আজকে দেখছেন সবাইকে আমার চ্যানেলের পক্ষ থেকে সুস্বাগতম। প্রিয় একজন মানুষের অনুরোধে আজকে আমি আপনাদের জন্য নিয়ে হাজির হলাম টিস্যু ক্রাফট। আজকে আমি আপনাদের দেখাবো কিভাবে টিস্যু থেকে আপনারা এই চমৎকার ফুলটা তৈরি করবেন। আজকের ক্রাফটের জন্য আমাদের লাগবে টিস্যু, কালার পেন, তার, থ্রেড এবং স্কচ টেপ। টিস্যু রোল থেকে প্রথমে আমি এভাবে কয়েকটা টিস্যু নিয়ে নিব। এবার টিস্যুটিকে এইভাবে ফোল্ড করে নিব প্রথমে। তারপর এভাবে ফোল্ড করে নেওয়ার পর এই প্রান্ত থেকে এরকম করে টুইস্ট করে করে আমরা এই প্রান্ত পর্যন্ত যাব। তৈরি হয়ে গেল একটা পাপড়ি। পাপড়িটিকে আমরা এভাবে টুইস্ট করে নিব পেছন দিকটা যাতে না ছুটে। আপনারা চাইলে এখানে গ্লু ইউজ করতে পারেন, আমি গ্লু ইউজ করছি না, আমি এভাবে টুইস্ট করে রেখে দিচ্ছি। এভাবে আমি আরো 5টা পাপড়ি বানাবো। আমার 5টা পাপড়ি বানানো শেষ। এবার আমি আরেকটা টিস্যু পেপার নিয়ে আগের মতোই ভাঁজ করে নেব। ভাঁজ করে আগে করেছিলাম 2বার ভাঁজ, এবার করব আমি 3বার ভাঁজ। এখন এই প্রান্ত থেকে এভাবে মুড়ে মুড়ে নিয়ে আসবো টিস্যুটাকে, এরকম মুড়ে পেছন দিকে ঘুরে এই দিকটা একটু কেটে নেব। এরকম একটা তৈরি করলাম। তারপর আরেকটা টিস্যু পেপারকে আমি এভাবে করে নেব যে একটা টুইস্ট করে নেব এভাবে। তারপর এই যে যেটা বানিয়েছিলাম এটাকে এখানে রেখে এভাবে মুড়ে দিব। তারপর টুইস্ট করা প্রান্তটাকে এদিক দিয়ে এভাবে নিয়ে আসবো। নিয়ে এসে এভাবে পেঁচিয়ে নিব। দেখুন এটা একটা ফুলের কলির মতো হয়ে গেল। এখন এটাকে আমরা এক সাইডে রেখে দিব। এখন আমরা পাপড়িগুলো জুড়ে দেওয়ার কাজ শুরু করব। এবার টিস্যু পেপার নিয়ে এটাকে ফোল্ড করতে করতে একদম ছোট করে নিব এরকম। তারপর এটাকে এরকম ভাবে সব দিয়ে এভাবে করে এটাকে একটু রাউন্ড শেপ দিয়ে দিব। দেখুন একটা রাউন্ড শেপের মতো হয়ে গেল এরকম ভাবে। এখন আর একটা টিস্যু পেপার নিয়ে আমি এটাকে এভাবে করে এরকম ভাবে একটা তৈরি করে নিব। এবার আমি এটার সাথে এই পাপড়িগুলা জুড়ে দিব। এর জন্য আমাদেরকে ইউজ করতে হবে সুতা বা থ্রেড। থ্রেড দিয়ে এরকম ভাবে একটা একটা পাপড়ি
একটি চমৎকার ফুল। এবার কালার পেন নিয়ে আমি এই ফুলের সামনের দিক কিছুটা কালার করে নিব। 5টা পাপড়িকে এইভাবে কালার করে নিব। এবার সবুজ কালার পেন দিয়ে আমি এই পাপড়ির এখানে কালার করে নিব। কালার করে নিচ্ছি। এবার আমি এই মাছ বরাবর একটু লাল কালার করে দেব। এবার এই যে কলি বানিয়েছিলাম, কলিটাকে ঠিক একইভাবে উপর আমি লাল করে দিব আর নিচ প্রান্ত সবুজ করে দিব। কালার করা শেষ। এভাবে আমি তিনটা বানিয়ে রেখেছিলাম। এবার ফুলগুলোকে তারের মধ্যে বসিয়ে দেওয়ার পালা। আমি প্রথমে তারের মাথাটাকে স্কচ টেপ দিয়ে এভাবে পেঁচিয়ে নিব। আপনারা চাইলে ফ্লাওয়ার টেপ ইউজ করতে পারেন। আমার কাছে এখন ফ্লাওয়ার টেপ ছিল না, তাই আমি স্কচ টেপ দিয়ে আপনাদের দেখিয়ে দিচ্ছি। এখন যে মাথাটা পেঁচিয়ে নেওয়ার পর এখানে আমি একটা বসিয়ে দিব ফুলের কলিটা। প্রথমে একটা বসিয়ে দিলাম এখানে। এবার এখানে আরেকটা বসিয়ে দিব। কলিগুলো বসানো শেষ হওয়ার পর তারটার মধ্যে এবার আমি একটা ফুল বসিয়ে দিচ্ছি স্কচ টেপের সাহায্যে ভালো করে।